টেট 1 এবং টেট 2 সমস্ত ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসে টেট 1-এর অতুল প্রসাদ সেন নিয়ে সমস্ত ধরনের প্রশ্ন একটি ক্লাসে আলোচনা করব এবং সমস্ত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি কিনা 2025 সালের পরীক্ষায় আসতে পারে সবগুলি আমি একটি ক্লাসে সম্পূর্ণ করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে অতুল প্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেন? অতুল প্রসাদ সেন 20 অক্টোবর 1879 সালে জন্মগ্রহণ করেন। তিনি কবে জন্মগ্রহণ করেন? 20 অক্টোবর 1879 সালে। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় কী? অতুল প্রসাদ সেন যে গানগুলি রচনা করতেন এই গানগুলির মূল উপজীব্য বিষয় কী ছিল? বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। এগুলি ছিল তার গানের মূল উপজীব্য বিষয়। আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, অতুল প্রসাদ সেনের পেশা কী ছিল? তার পেশা ছিল কবি ও সঙ্গীত স্রষ্টা ছিলেন তিনি, তবে তিনি পেশায় একজন ব্যারিস্টার ছিলেন, উকিল ছিলেন তিনি পেশায়। তিনি উকালতি পাশ করেন। তো এটা ছিল আজকের তৃতীয় প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে অতুল প্রসাদ সেনের সময়কালে বাংলায় কী চলছিল? তখন বাংলায় নবজাগরণ চলছিল। অতুল প্রসাদ সেনের সময়কালে বাংলায় নবজাগরণ চলছিল। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের আদি নিবাস কোথায় ছিল? অতুল প্রসাদ সেনের আদি নিবাস ছিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। তার আদি নিবাস কোথায় ছিল? শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে ছিল অতুল প্রসাদ সেনের আদি নিবাস। তো পরের প্রশ্ন, বিখ্যাত গান ওঠো গো ভারত লক্ষ্মী, এই গানটি কে রচনা করেন? খুবই বিখ্যাত একটা গান ওঠো গো ভারত লক্ষ্মী, এই গানটি রচনা করেন অতুল প্রসাদ সেন। তার একটা খুবই জনপ্রিয় বিখ্যাত গান। পরের প্রশ্ন, ইংল্যান্ডে যাবার পথে ভেনিসের কাছে জাহাজে বসে অতুল প্রসাদ সেন কোন গান রচনা করেন? তিনি জাহাজে বসে ওঠো গো ভারত লক্ষ্মী এই বিখ্যাত গানটি রচনা করেন। কোথায় রচনা করেন? ভেনিসের কাছে জাহাজে বসে তিনি এই বিখ্যাত গানটি রচনা করেন। গানটি কী ছিল? ওঠো গো ভারত লক্ষ্মী। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বিদেশি গানের সুরে মোহিত হয়ে কোন গান রচনা করেন তিনি? তিনি বলতে এখানে বোঝানো হয়েছে অতুল প্রসাদ সেনকে। তো এখানে তিনি বিদেশি গানের সুরে মোহিত হয়ে ওঠো গো ভারত লক্ষ্মী এই গানটি রচনা করেন। তো পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কী নামে পরিচিত ছিলেন? তিনি সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসাবে খুবই পরিচিত ছিলেন। কী নামে অতুল প্রসাদ সেন পরিচিত ছিলেন? তিনি সঙ্গীতজ্ঞ সুরকার নামে খুবই পরিচিত ছিলেন। আজকের ক্লাসের পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন লন্ডনে থাকাকালীন কাদের সঙ্গে সাক্ষাৎ হয়? অতুল প্রসাদ সেন যখন লন্ডনে ছিলেন তখন সেই সময় চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু, অরবিন্দ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিখ্যাত গুণীজনদের সাক্ষাৎ ঘটে। কোথায়? লন্ডনে। তো এটা ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লন্ডনে থাকাকালীন কার সঙ্গে সাক্ষাৎ হয়? চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু, অরবিন্দ ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায়, তাদের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ ঘটে। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কবে লন্ডনে যান? তিনি লন্ডনে যান 1892 সালে। কেন যান? ব্যারিস্টার পড়ার জন্য। ব্যারিস্টার পড়ার জন্য অতুল প্রসাদ সেন লন্ডনে যান। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কবে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন? তিনি 1890 সালে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। কবে? 1890 সালে অতুল প্রসাদ সেন প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কবে বাংলায় ফিরে আসেন? তিনি বাংলায় 1894 সালে ফিরে আসেন। কবে? 1894 সালে। কোথায়? বাংলায়। কোথা থেকে ফিরে আসেন? লন্ডন থেকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি লন্ডনে কবে যাত্রা করেন? তিনি লন্ডনে যাত্রা করেন 1892 সালে। সেখান থেকে তিনি 1894 সালে বাংলায় ফিরে আসেন। তিনি কবে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন? 1890 সালে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন লখনউতে যেখানে বাস করতেন ওই রাস্তার কী নাম করা হয়? ওই রাস্তার নাম কিন্তু বন্ধুরা
অতুল প্রসাদের নামেই করা হয়। তিনি যে রাস্তার যেখানে বাস করতেন তার পাশে যে রাস্তা ছিল ওই রাস্তাটার নাম কিন্তু তার নামেই করা হয়। কী নাম? অতুল প্রসাদের নামে এই রাস্তার নামকরণ করা হয়। বাংলা সাহিত্যে কে প্রথম ঠুংরির চাল সংযোজন করেন? বাংলা সাহিত্যে প্রথম ঠুংরির চাল সংযোজন করেন অতুল প্রসাদ সেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা সাহিত্যে কে প্রথম ঠুংরির চাল সংযোজন করেন? অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে রাগ প্রধান ঢঙ্গে বাংলা গান কে শুরু করেন? বাংলা সাহিত্যে রাগ প্রধান ঢঙ্গে বাংলা গান শুরু করেন অতুল প্রসাদ সেন। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। রাগ প্রধান ঢঙ্গে কে বাংলার গান শুরু করেন? অতুল প্রসাদ সেন। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, বাংলায় ঠুংরি গীতিধারার প্রথম প্রচলন কে করেন? এখানে উত্তরটা কিন্তু একটা রহস্যের মধ্যে রয়েছে যে ঠুংরি গীতিধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলী শাহ। কিন্তু এখানে কিন্তু আবার বলা হয়েছে কে প্রথম ঠুংরির চাল সংযোজন করেন, প্রতিষ্ঠা করেন কিন্তু প্রথম প্রতিষ্ঠা করেন বা প্রচলন করেন নবাব ওয়াজেদ আলী শাহ। আর বাংলায় প্রথম সংযোজন করেন অতুল প্রসাদ শাহ। প্রথম প্রচলন করেন কে? ওয়াজেদ আলী শাহ। আর প্রথম সংযোজন করেন কে? অতুল প্রসাদ সেন। দুটার প্রশ্ন কিন্তু মোটামুটি প্রায় একই। তো তোমরা কিন্তু এটা একটু দেখে তারপর পড়বে। পরের প্রশ্ন, কি আর চাহিব বলো এই গানটি কে রচনা করেন? এই গানটি রচনা করেন অতুল প্রসাদ সেন। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কি আর চাহিব বলো এই গানটি কে রচনা করেন? অতুল প্রসাদ সেন। তার আরও দুটি গান রয়েছে। কি গান? ওগো নিঠুর দরদি। এরপর আরেকটি গান রয়েছে। কি গান? যাব না ঘরে। এই দুটি গান। তো এই তিনটি গান কিন্তু অতুল প্রসাদ সেন রচনা করেন। প্রথমটা হচ্ছে কি আর চাহিবা বলো, পরে আরেকটা হচ্ছে ওগো নিষ্ঠুর দরদি, আরেকটা গান হচ্ছে যাব না ঘরে। তো এটি অতুল প্রসাদ সেন রচনা করেন এই গানগুলি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তো প্রথম বাংলা গজল কে রচনা করেন? প্রথম বাংলা গজল রচনা করেন অতুল প্রসাদ সেন। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। প্রথম বাংলা গজল রচনা করেন অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন রচিত গজলের সংখ্যা কটি? 6 থেকে 7টি তিনি গজল রচনা করেন। কয়টি? 6 থেকে 7টি গজল রচনা করেন। তো প্রথম বাংলা গজল রচনা করেন অতুল প্রসাদ সেন। তার রচিত গজলের সংখ্যা কটি? 6 থেকে 7টি। পরের প্রশ্ন, কোন গ্রন্থে সমুদ্রের গান সংকলিত হয়? কোন গ্রন্থে? গীতিকুঞ্জ। এই গ্রন্থে সমুদ্রের গান সংকলিত হয়। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কয়টি গান রচনা করেন? তিনি 208টি গান মোট রচনা করেন। কয়টি গান? 208টি গান। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের গানগুলি কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? তার গানগুলি 5টি পর্যায়ে বিভক্ত ছিল। তিনি যে গানগুলি রচনা করতেন এই গানগুলি 5টি পর্যায়ে বিভক্ত। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের মৃত্যু হয় কবে? তিনি 1934 সালের 26শে আগস্ট লখনৌয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ফলে এক মহান ব্যক্তির মৃত্যু ঘটে। তিনি কবে মৃত্যুবরণ করেন? 1934 সালের 26শে আগস্ট। কোথায়? লখনৌয়ে। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় কবে? কবে প্রকাশিত হয়? 1957 সালে। 1957 সালে অতুল প্রসাদ সেনের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়। অতুল প্রসাদ সেনের কয়টি গান গীত হিসেবে প্রকাশ পায় বা প্রাধান্য পায়? গীত হিসেবে প্রাধান্য পায় 50 থেকে 60টি গান। 50 থেকে 60টি গান, মাত্র 50 থেকে 60টি গান গীত হিসেবে প্রাধান্য পায়। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেনের মামাতো বোন সাহানা দেবীর সম্পাদনায় স্বরলিপি সহ কয়টি গান প্রকাশিত হয়? 71টি গান। 71টি গান স্বরলিপি সহ প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কাকলি কয়টি খণ্ডে প্রকাশিত হয়? কাকলি 2টি খণ্ডে প্রকাশিত হয়। কাকলি কত সনে প্রকাশিত হয়? কাকলি 1930 সালে 2টি খণ্ডে প্রকাশিত হয়। কত সালে? 1930 সালে। কয়টি খণ্ডে? 2টি খণ্ডে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বঙ্গ সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন কে?
বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, অতুল প্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1871 সালের 20 অক্টোবর আর মৃত্যুবরণ করেন 1934 সালের 27 আগস্ট। এই ছিল আজকের ক্লাস। তো এই ক্লাসে আমি অতুল প্রসাদ সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সবগুলি আমি তুলে ধরলাম। তো ছাত্রছাত্রীরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলে যতগুলি ক্লাস তুলে ধরবো সবগুলি ক্লাসই খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী অধ্যায় অনুসারে ক্লাস তুলে ধরার। তো এই অবধি তোমরা ভালো থেকো আর ভালো করে প্রিপারেশন করো। এ বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।